নমস্কার। দেখুন, আপনারা বারবার কমেন্ট করে জিজ্ঞেস করছেন যে দাদা আমার তো লজিক্যাল ডিসক্রিপেন্সিসের মধ্যে আমি পড়েছি বা লজিক্যাল ডিসক্রিপেন্সিস থেকে আমার নামে নোটিশ ইস্যু হয়েছে, তো এই ক্ষেত্রে কী কী ডকুমেন্টসকে মানে সঙ্গে নেব বা কী কী ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে। ইভেন কয়েকজন আমাকে মেসেজ করে এটাও বলেছেন যে আমাদের তো ওই 1987-এ কোনো ডকুমেন্টস পাওয়া যাচ্ছে না, ইভেন আমার বার্থ সার্টিফিকেটটাও তো সেভাবে নেই, মানে 92 বা 93-তে আপনার জন্ম হয়েছে, সেই ক্ষেত্রে আপনাদের সেরকম ডকুমেন্টস পাওয়া যাচ্ছে না কারো কারো ক্ষেত্রে, বা আপনারা ওই মাধ্যমিকের যে পর্যায় সেই পর্যন্ত পড়াশোনা করেনি, তাহলে কি করব। তো আজকে এই ভিডিওর মাধ্যমে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিসের মধ্যে আপনারা যারা পড়ছেন বা আপনাদের নামে হিয়ারিংয়ের নোটিশ ইস্যু হচ্ছে, আমি এখানে আনম্যাপড বলছি না, যারা লজিক্যাল ডিসক্রিপেন্সিসের মধ্যে পড়েছেন, তো তাদের কী কী ডকুমেন্টস নেবেন। ইভেন কারো স্কুল সার্টিফিকেট নেই, অ্যাডমিট কার্ড নেই, ইভেন বার্থ সার্টিফিকেট নেই, বাবা মার কোনো ডকুমেন্টস পাওয়া যাচ্ছে না 1987-এর আগে, তাহলে আপনারা কি করবেন। এটা একটা কিন্তু ভাইটাল পয়েন্ট। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সুতরাং ভিডিওটা পুরোপুরি দেখুন। আশা করছি এই ভিডিওটা দেখার পরে আর আপনাদের মনে কোনো রকম বিন্দুমাত্র সংশয় থাকবে না। দেখুন, যারা লজিক্যাল ডিসক্রিপেন্সিসের মধ্যে পড়েছেন, তার মানে ব্যাপারটা কি হয়েছে আমি একটুখানি বলে দিচ্ছি। এখানে হয়তো আপনারা ভিডিওটাকে কেউ স্কেপ করার চেষ্টা করবেন। দেখুন, আপনাদের নামের যে হিয়ারিংয়ের নোটিশটা ইস্যু হয়েছে তার কারণ তো মেন 3-4টে। প্রথমত আপনাদের নামের স্পেলিংয়ের ভুল হতে পারে, বয়সের ভুল হতে পারে, বাবা মার নামের ভুল হতে পারে, আর সবচেয়ে বড় একটা পয়েন্ট যে আপনাদের বাবা মার মানে আপনারা 6 ভাই বোন এরকম একটা ব্যাপার, অর্থাৎ 6 জনের বেশি আপনার লিঙ্কেজ দেখিয়েছেন। অথবা এরকম হতে পারে যে বাবা মার বয়সের সঙ্গে আপনাদের বয়সের ডিফারেন্স ওই 15 বছরের যে গ্যাপ রয়েছে বা তার কম, দাদু দিদার সঙ্গে 40 মতো, এইসব কারণে আসছে। এই ক্ষেত্রে আমি একটা জিনিস পুরোপুরি অ্যাসিওর করতে চাইছি, যাদের নামে লজিক্যাল ডিসক্রিপেন্সিসের নোটিশ এসেছে বা আপনারা যারা হিয়ারিংয়ে যাচ্ছেন, এখানে আতঙ্কিত হবার কোনো রকম প্রয়োজন বোধ হচ্ছে না। যাদের নামে হিয়ারিংয়ে নোটিশ ইস্যু হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সিসের জন্য, অর্থাৎ তথ্যগত ভুলভ্রান্তির জন্য, তাদের নাম ভোটার লিস্ট থেকে কোনোভাবেই কাটা যাবে না। আমি অ্যাসুরেন্স দিয়ে বলছি, এটা লজিক্যাল ডিসক্রিপেন্সিসের জন্য এত ভয়ের কোনো কারণ নেই, কারণ এই ক্ষেত্রে আপনাদের নাম বাদ যাচ্ছে না। তো আপনারা কী কী ডকুমেন্টস নেবেন, এবার হচ্ছে সব থেকে বড় পয়েন্ট এটা। ডকুমেন্টস নেওয়ার ক্ষেত্রে ইলেকশন কমিশন কিন্তু সেভাবে কোনো নোটিফিকেশন দেয়নি। তার মানে ইলেকশন কমিশন বলতে চাইছে যে আমরা যে 13টা ডকুমেন্টসের কথা বলেছি বা ওই 11টা ডকুমেন্টসের কথা বলেছি, সেগুলোর মধ্যে আপনাকে একটা শো করাতে হবে, দেন আপনারা যে প্রবলেমে পড়েছেন সেটা আপনারা পার করতে পারবেন। তাহলে সেই 13টা ডকুমেন্টস কী বা 11টা ডকুমেন্টস কী সেগুলো আর বলছি না, কারণ এতদিন যে হিয়ারিংয়ের প্রসেস চলছে বা এতদিন যে এসআইআর প্রসেসটা চলছে, তা থেকে আপনাদের কম বেশি সবার মুখস্থ হয়ে গেছে, সুতরাং ওইসব বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই এখানে। তো এবার কী কী ডকুমেন্টসকে মেনলি প্রাধান্য দেওয়া হচ্ছে এটা বলে দিচ্ছি। দেখুন, সব থেকে বেশি প্রাধান্যের বিষয় হচ্ছে এখানে মাধ্যমিকের যে সার্টিফিকেট সেটা। আর রিসেন্টলি মহামান্য সুপ্রিম কোর্ট থেকে যে গাইডলাইন দেওয়া হয়েছে, এবং তাতে তো একটা জিনিস পুরোপুরি ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে অ্যাডমিট কার্ডকে অথেন্টিক ডকুমেন্ট হিসেবে মান্যতা দেওয়া হয়েছে। তার মানে ইসিআই সেই অ্যাডমিট কার্ডকে মান্যতা দিয়েছে, অর্থাৎ আপনাদের যখন কোনো কিছুই নেই, অ্যাডমিট কার্ড রয়েছে, বার্থ সার্টিফিকেট নেই, নো প্রবলেম, অ্যাডমিট কার্ড রয়েছে, দেন প্রবলেম সলভ। আর যাদের সার্টিফিকেট রয়েছে তাদের তো কোনো প্রবলেমই নেই, এই ক্ষেত্রে সলভ হচ্ছে। আর বার্থ সার্টিফিকেট থাকলে তো অবভিয়াসলি এটা একটা খুব ভালো ব্যাপার যে বার্থ সার্টিফিকেট রয়েছে, তার মানে সেটা একটা জন্মের প্রুফ। ইভেন অনেকটা আপনারা যে স্থায়ীভাবে বসবাস করছেন তারও একটা প্রুফ। তার মানে এই ক্ষেত্রে আপনাদের আর কোনো প্রবলেম নেই। আর এখানে প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে কাদের, যেমন যারা বয়স্ক মানুষ, আপনাদের মা বাবা হতে পারে, তাদের যদি লজিক্যাল ডিসক্রিপেন্সিসের নোটিশ আসে এবং তারা যদি কোনো রকম স্কুলে পড়াশোনা না করে, তাহলে তাদের তো একটা প্রবলেম, কারণ সেই ক্ষেত্রে হয়তো তারা সেই সময় কোনো রকম ডকুমেন্টস করতে পারেনি, সেই ক্ষেত্রে তারা কি প্রোভাইড করবে, তাই না? এটা একটা কিন্তু ভাইটাল পয়েন্ট। তো দেখুন, রিসেন্টলি যা হিয়ারিং হচ্ছে বিশেষ করে লজিক্যাল ডিসক্রিপেন্সিসের জন্য, আমি যে গ্রাউন্ড লেভেলের এক্সপিরিয়েন্স পেয়েছি তার একটা কিন্তু হিয়ারিং সংক্রান্ত ভিডিও আমি করে দিয়েছি। আপনারা চাইলে আমার যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখান থেকে লিঙ্ক থেকে আপনারা দেখে নিতে পারেন। সেই জায়গায় একটা পয়েন্ট যারা হিয়ারিং আধিকারিকরা রয়েছেন
তার মানে এই আরোরা যারা হিয়ারিং করাচ্ছেন ওই জায়গাতে, তারা কিন্তু একটা ডকুমেন্টসের উপর বিশেষ প্রাধান্য দিচ্ছেন, সেটা হচ্ছে প্যান কার্ড। ধরুন আপনাদের কোনো কিছু ডকুমেন্টস নেই, বার্থ সার্টিফিকেট নেই, অ্যাডমিট কার্ড নেই, স্কুল সার্টিফিকেট নেই। আপনারা যারা আগে জন্ম নিয়েছেন বা গ্রামের মানুষ অনেকরা থাকেন, যেমন আমার বাবা মাও রয়েছে, তারা কোনোদিন পড়াশোনা করেননি, সুতরাং তাদের স্কুলের কোনো সার্টিফিকেট থাকা এটা পুরোপুরি একটা অসম্ভব ব্যাপার। তো সেই ক্ষেত্রে প্রবলেমটা একটু বেশি হচ্ছে যে তারা কোন ডকুমেন্টসকে সেখানে সাবমিট করবেন। তো এই ক্ষেত্রে আমি আবার বলছি, প্যান কার্ডটা কিন্তু এখানে ভীষণ ইম্পর্টেন্ট একটা ডকুমেন্টস হিসাবে কাজ করছে। আপনাদের ওসব যদি ডকুমেন্টস নাও থেকে থাকে, আপনারা আধার কার্ড এবং প্যান কার্ডটা কিন্তু সঙ্গে নেবেন। আশা করছি সবার আধার কার্ডটা রয়েছে। তো আধার কার্ড যদি সবার থেকে থাকে, ইভেন সাপোর্টিং হিসাবে একটা যদি প্যান কার্ড থেকে থাকে, তাহলে লজিক্যাল ডিসক্রিপেন্সিসে কোনো প্রবলেম হবে না। কারণ ওই হিয়ারিং আধিকারিকরা কিন্তু এখন যে প্যান কার্ড রয়েছে সেটাকে কিন্তু প্রাধান্য দিচ্ছে। ইভেন ওই আপনার যে নোটিশটা বা ডকুমেন্টসের ফাইলটা, তার উপরে লিখে দিচ্ছে এলডি হিসেবে যে প্যান কার্ড সাবমিট করেছে, বা প্যান কার্ডটাকে অ্যাজ এ এক্সট্রা একটা প্রুফ হিসাবে দেওয়া হয়েছে, সেটা কিন্তু ওনারা ওখানে উল্লেখ করছেন। তাই এখান থেকে স্পষ্ট একটা বিষয় যে যাদের স্কুল সার্টিফিকেট নেই, বার্থ সার্টিফিকেট নেই, ইভেন 1987-এর কোনো ডকুমেন্টসও নেই, তাদের ক্ষেত্রে যদি প্যান কার্ডটা করানো থাকে, তাহলে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কোনো প্রবলেম হবে না। আপাতত এটাই বোঝা যাচ্ছে, কারণ হিয়ারিংয়ে আমি মোটামুটি একটু গেছিলাম, সেখান থেকে যা এক্সপিরিয়েন্স পেয়েছি তাতে ওই প্যান কার্ডটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছে। সুতরাং আধার কার্ড, প্যান কার্ড এই দুটোকে কিন্তু আপনারা সঙ্গে অবশ্যই নেবেন। তো এই লজিক্যাল ডিসক্রিপেন্সিসের ক্ষেত্রে এই দুটো ডকুমেন্টসকে বেশি মাত্রায় প্রাধান্য দেওয়া হচ্ছে। আর কি পয়েন্ট রয়েছে এখানে, যে দেখুন আপনাদের যদি স্থায়ী বসবাসের কোনো ডকুমেন্টস থেকে থাকে, তার মানে ওই ডমিসাইল সার্টিফিকেট, যেটা মেন কথা, মোদ্দা কথা আমি বলে দিচ্ছি, সেটা আগের যদি হয় তাহলে কোনো প্রবলেম নেই এখানে। আর পাসপোর্টটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, কিন্তু পাসপোর্ট তো সবার থাকে না, তো কোনো প্রবলেম নেই। আপনাদের যদি কিছুই না থেকে থাকে, ওই আধার কার্ড, প্যান কার্ডটাকে সঙ্গে নেবেন, তাহলে লজিক্যাল ডিসক্রিপেন্সিসের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না। তবে হ্যাঁ, একটা কথা এখানে দেখুন, আপনার যদি নামের ভুল হয়ে থাকে, ভুল ডকুমেন্টস ওখানে দেবেন না। ধরুন যে আপনার নামের একটা প্রবলেম হয়েছে, আধার কার্ড বা ওই এমন একটা সার্টিফিকেট দেখালেন যেখানে দেখা যাচ্ছে যে ওই নামের প্রবলেমই রয়েছে, তো সেটা তো সাপোর্টিং ডকুমেন্টস হলোই না, সেই ক্ষেত্রে ওটা নিয়ে যাবেন না, ওটা কখনোই আপনারা ওখানে সাবমিট করাবেন না। যেখানে প্রবলেম, যদি নামের প্রবলেম হয়ে থাকে, স্পেলিংয়ের প্রবলেম হয়ে থাকে, তার এগেনস্টে একটা সাপোর্টিং ডকুমেন্টস, তার মানে ওই আধার কার্ড যদি ঠিক থেকে থাকে তাহলে সেটাই ওখানে প্রুফ হিসাবে সাবমিট করবেন, প্যান কার্ড যদি থেকে থাকে সেটাই অ্যাজ এ প্রুফ হিসেবে ওখানে সাবমিট করবেন। অর্থাৎ যেটা ঠিক আছে সেটা দেখাবেন। এই হলো লজিক্যাল ডিসক্রিপেন্সিসে যে আপনাদের ডকুমেন্ট সংক্রান্ত আপডেট। আর একটা কথা, যদি আপনাদের কোনো রকম পেনশনের কাগজ বা এগুলো থেকে থাকে, সেটা 1987-এর কথা বলেছে, বিশেষ করে যত পুরনো হবে তত ভালো। যদি থেকে থাকে এবং তাতে যদি ঠিকঠাক সব কিছু থাকে, তাহলে আপনারা সেটা প্রুফ হিসাবে সাবমিট করতে পারবেন, তাহলে আর কোনো প্রবলেম হচ্ছে না এই জায়গাতে। তো মোটামুটি এইসব ডকুমেন্টসগুলো শো করালেই তথ্যগত ভুল ভ্রান্তির যে প্রবলেমটা রয়েছে সেটা থাকছে না। সুতরাং এই ধরনের নোটিশ যাদের নামে ইস্যু হচ্ছে বা আপনারা যারা হিয়ারিংয়ে যাচ্ছেন, তাদের আর ভয় পাবার কোনো কারণ নেই। আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এই ডকুমেন্টসের যে একটা প্রবলেম বা আপনাদের যে এত কমেন্ট, এত মেসেজ যে কি ডকুমেন্টস নেব, কি হচ্ছে না হচ্ছে, তা আমি বোঝাতে পেরেছি। আর একটা কথা লাস্টে বলবো, ভয় পাবার কোনো কারণ নেই, কোনো রকম আতঙ্কিত হওয়ার কারণ নেই। দেখুন, এগুলো পরপর চলতেই থাকবে। আপনারা হিয়ারিং, সবচেয়ে বড় কথা, হিয়ারিংয়ে যাবেন, হিয়ারিংয়ে যদি না যান তাহলে আপনারা অ্যাবসেন্ট থাকবেন, আর তখন কিন্তু আপনাদের কেউ বাঁচাতে পারবে না। সুতরাং যা আছে সেটা নিয়ে হিয়ারিংয়ে যাবেন, আর বাকিটা আস্তে আস্তে আপডেট হতে থাকবে। সুতরাং ওসব টেনশন করবেন না। তো আজকে এই পর্যন্তই। আশা করছি আপনারা সমস্ত ব্যাপারটা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।